তাহলে সখীর বিয়ে বাবা, নির্ধারিত অগ্নি সখীর বিয়ে আমরা দেব বাবা। দাদা যদি দিতে না পারে তাহলে সখীর বিয়ে হবে বাবা। আমাদের এই বস্তু ভূমিকা বিক্রি করে আমরা সখীর বিয়ে দেব বাবা। যেখানে ভালোবাসার বিয়ে সেখানে টাকার কষ্ট আসছে কোথার থেকে? সুজনকে অতি ভদ্র রুচি বাঞ্চুক বলে মনে করে জানতাম, তার মতো এত জঘন্য কল্পথা বিশ্বাসী তা আমি জানতাম না। এটা সুজনের দাবি নয়, এটা বিজন বাবুর দাবি। ঘর খরাব বাবা 50,000 টাকা করবে একান্ত যদি তোমরা না বাবা আমাদের শেষ চেষ্টা করে দেখতে হবে। কারণ সখী তোমাদের বউ, সে আমার মেয়ে, তোমাদের চেয়ে দায়িত্বটা আমার অনেক বেশি। বাবা আমার কম গায়ে টাকা বাবু হাতটা ধরে দেবে হতে পারে। গুরুজনদের পায়ে হাত দিলে পায়ে থাকে না, লোকের তাকে আশীর্বাদ। আমার বই পড়তে দিয়ে পড়া না করার জন্য এই সবটা হাসিটা মাস্টারের বলেই তো নিজের জীবন তুচ্ছ করে সাঁতার কেটে দিঘির মাছ খাল থেকে পদ্ম ফুল দিতে এনে দিত। বলেই তো যথেষ্ট হয়েছে মধু। মা, কাজটা তুমি কিন্তু ভালো করলে না মা। একটা বাইরের লোককে দিয়ে না করালে পারতে মা। এরপর নিশ্চয়ই সখীর বিয়েতে আমাকে প্রয়োজন হবে না মা। যার সবাইকে তোমরা সুখের মুখ দেখেছে তাকে সেই গৃহলক্ষ্মীকে তোমরা সহ্য করতে পারলে না মা। তবে একটা কথা শুনে রাখো না, স্নেহ দিলেই সত্য পাওয়া যায়, ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় মা। যার সুখের জন্য এই নিজেদের সুখ বিসর্জন দিলাম, সেই ছেলে আজ উঠতে বসতে বুঝিয়ে দিচ্ছে ওই বাংলার ভাইকে নাকি আমাদের আমাদের ভাত চিরকালের জন্য আমি ভাবতে পারছি না বধুরা, আমি যাচ্ছি বাবা। টাকার সন্ধানে বাবা, টাকার সন্ধানে। তোমার সকাল ছেড়ে তোমাকে বিমুখ করলে এই বেকার বাউন্ডারে ছেলে তোমাকে বিমুখ করবে না বাবা। যে কোনো
আমি যে সখীর বিয়ের জন্য টাকা জোগাড় করে আনবো বাবা। বাবা, তোমাদের আশার পরিবারটিতে যে সুন্দর বৃক্ষটা তোমরা বড় করেছিলে বাবা, সেই বৃক্ষটা যে আর ঝড় আসার আগেই তা পড়ে গেছে বাবা। তোমাদের স্বপ্ন দেখা বাবাকে সুখের সূর্য আর চাঁদ উঠবে না বাবা, কোনোদিনও উঠবে না। যে সংসার
তুকারাম সখীকে তোর পছন্দ? কি বলিস আমার না, আমার বাবা কোথায় কুকুর বেটা বললে তবে আমার হাতায় ওকে নয় বলে ওকে নয় জুতো পেটা বলা উচিত ওই ছোট লোক মধুকে সীমাহীন বিস্তার এই বিগন চৌধুরী ভিতরে শয়তানটাকে জাগিয়ে তুলেছে। আপনি অঞ্চল প্রধান বড় বাবু শুধু এক কলম লিখে দিন। ওই বাউরির বাচ্চাকে যদি আমি ছেড়ে খাটাতে না পারি, ওভাবে নয় বুঝলাম, ওভাবে নয়, ওই ছোট লোক মধুকে আমি এমন শিক্ষা দিতে চাই যাতে সারা জীবন আমার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে না পারে। ওই সত্য চক্রবর্তী মেয়ে সখীর সাথে বিয়ে হবে তোমার ওই ভূতারা। এমন করে ওই সত্য চক্রবর্তী আমার ভাই সুজনকে বিয়ে দিতে চেয়েছিল। এর নাম শুনে পেটা আমার ডগডগা। তুমি আমার বাবা হয়ে আজ পর্যন্ত একটা বিয়ে ঠিক করতে পারলে না। তোকে আমি দুটো কাটা করবার ছিল। জোর বলছো কেন বাবা? আমি তো জোরের বাচ্চা। এখান থেকে পারো ওই ছোট লোক মধুকে এই অঞ্চল অফিসে ডেকে নিয়ে এসো।
মাটিতে মিশিয়ে দিল। তবে কি আমাদের দিন শেষ হলো? না! সবে মাত্র এই বিজন চৌধুরী খেলা শুরু। মানুষ বিজন চৌধুরীকে দেখেছে, আর বিজন চৌধুরীকে দেখেনি। ওরা দেবতা দেখেছে, মানব দেখেনি। এমন শিক্ষা দেব যাতে সারা জীবন আমার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে না পারে। আজকে সেই শুভ লগ্ন। বর এখনো এলো না, এখন আমি কি করি? এদের পুরুষে বলছি রগ্ন বয়জন কি আর হবে না, এখন আমি কি করি? আমি সংবাদ আনি, বর কেন আসছে না, কেন এত বিলম্ব হচ্ছে? আমি কি দেখলাম জানো মা? সেখানে বিয়ের আয়োজন তো দূরে থাক, বিয়ের কোনো নামগন্ধই সেখানে নেই মা। শুধু বসেছে শয়তান বিজন চৌধুরীর মনে আছে। আমি বিজন চৌধুরীকে হাত জোর করে অনুরোধ করলাম, বিজন বাবু সুজন এখনো যাচ্ছে না কেন? লগ্ন যে শেষ হয়ে গেল, দয়া করে বিজন সুজনকে আপনি পাঠিয়ে দিন। বিজন বাবু দয়া করে সুজনকে আপনি পাঠিয়ে দিন। আমার কথা শুনে বিজন বাবু কি বললো জানো মা? বললো ওই চৌধুরী বাড়িতে বোনের বিয়ে দেওয়া আর বামন হয়ে চান ধরতে যাওয়া দুটিকে একই আমি সব ব্যবস্থা করে রেখেছি। কি ব্যবস্থা করেছেন বৈরাম বাবু? তোমার ওই বোনটি যাতে লগ্ন অবস্থা না হয় সেই ব্যবস্থায় আমি করে এসেছি। বাবা বৌরাম, এইদিকে আয় তো বাবা। এসবের বাড়ি কি বৈরাম বাবু? এই গোপারানের সঙ্গে তোমার বোনের বিয়ে। এটা লগ্ন অবস্থা হবে না। বড় মুখিয়া। আমি বলে দেব, কখন আপনার বিয়ে হবে?
সাজিয়ে নিয়ে এসেছে। তার মানে আমি প্রতিষ্ঠানে সুজনবাবু কোথায়? আমি কি করে জানবো সুজন বাবু কোথায়? হুঁশিয়ার শয়তান! যতক্ষণ কথা বলি, ওদের চিৎকার টেনে ছেড়ে ফেলবো। যতক্ষণ সত্যি কথা বলি, ওই তোকে ভয় করে সারা রাত বেঁধে রাখবো। এই, ঘোড়া, কার্তিক, এদিকে আয়। আমি মরে যাবো। পাড়ার বিধবাবাসী, ভক্তদের সঙ্গে বাপের বিয়েটা দেখে যা। এত বড় শহর, এই বুঝি রামগায়ের অপমান, উপকার করতে এসে তার প্রতিদান, মারহানির মামলা করবো, তোদের আমি পুলিশে যাবো, তোদের ভিটিতে আমি শুধু করাবো। এ বাবা! কেন বাবা? দেখতে কানা। এটা আমার লাউ নয় থেকে বৃষ্টি হবে, এটা আমার কুমড়ো। যত পাকবে তত মিষ্টি এই লাউ। ছেড়ে দাও বন্ধু, কোথায় ছেড়ে দাও? ওকে ছেড়ে দিলেন, ওই বিজন চৌধুরীকে আমি ছাড়বো না বাবা। ভেঙে পড়বে না কাবাবু। ওই শয়তান বিজন চৌধুরীর গলায় আসিতে আমি কৈফিয়ত চাইবো। কেন একটা গরিবের মেয়ের প্রেমের সমাধি তুমি অকালে ছেড়ে দিলে? কেন একটা বাবার মাথায় তুলে দিলে মিথ্যে করছে? যদি দেখি ওই গ্রামের সব কথা মিথ্যে সাজানো, তবে আমি লাউ দিয়ে মেরে ভেঙে পুড়িয়ে দেবো শয়তান বিজন চৌধুরীর সাথে অত্যাচার। আর ওই শয়তান সুন্দরীকে যদি আমি একবার পাই, তাহলে খাওয়াদের টেনে এনে ফেলবো আমার সতীর বোধের পায়ে। ভেঙে পড়বেন না কাকাবাবু, ভেঙে পড়বেন না। আমরা সবাই মিলে দেখছি অন্যায়ের প্রতিবাদ কিভাবে করা যায়। আমাকে সুখে তুমি কি হবে বাবা? আজ এই লগ্নে বিয়ে না হলে আমার লগ্ন নষ্ট হবে বাবা। শুভ লগ্ন আমি নিয়ে যেতে দেবো না মা। হ্যাঁ, এই শুভ লগ্নে নিজের জীবনে বিসর্জন দিয়ে আমি তোমাদের সবাইকে কলঙ্কর গ্লানির হাত থেকে বাঁচিয়ে যাবো। ছোটা, তুমি আমাকে বাঁচিয়ে দাও, কি বলতে পারিস ছোটা? আমি যে কলঙ্কিনী, আমি যে লগ্ন বস্তা হওয়া গেই যেখান থেকে বাড়ি যেমন করে হোক, আজ এই লগ্নে আমি তোর বিয়ে দেবো। কি চাও ভগবান? কি চাও? অত্যন্ত প্রমোদের মেয়ের আমি হতে দেবো না। আমি
তা যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এই তুচ্ছ যাদের ভেদাভেদ তুলে আমার সঙ্গীকে আমি আজ আমি তোমার হাতে তুলে দিলাম। ওরে মেয়ে, চোখের জল মুছে আমার নতুন করে বিয়ের আয়োজন করো। হে ভগবান, বিয়ের আয়োজন করো। আজ এই বাগানে বড় মানুষকে মিলন ঘটবে। মিলন ঘটবে। এসো মধু, তুমি আর দেব দুধ হয়ে আমার সঙ্গে কলঙ্কের হাত থেকে বাঁচিয়েছো। আমাদের মতো গরিব মা বাবাকে কন্যাদায়ী থেকে তুমি বাঁচিয়েছো। আমি তোমাদের প্রাণ ভরে আশীর্বাদ করি। তোমরা সুখী হও বাবা, তোমরা খুব সুখী হও। এসো, এসো বাবা, এসো। তোমরা মধুরা, মধুরা, ছোট্ট বুকে এতগুলো হৃদয় লুকিয়ে ছিল, তা আমি জানতাম না মধু, তা আমি জানতাম না। চোখের কোণে এত জল আছে কেন? বলির হৃদয়ে রমণী বুকের ভিতরটা হাহাকার করে ওঠে কেন? দাদা, ওরে অবুঝ মন ব্যথায় ভরিয়ে দিস না। এই হতভাগ্য দাদা, এই ছোট্ট হৃদয়, এ ব্যথা সহ্য করার ক্ষমতা যে আমার নেই। আমার নেই, তাই আমি কি তোমার নই? তবে কেন এত তবে কেন এত ব্যথা? নিবেদা, ও হৃদয় আমার, আমি কি তোমার নই? তবে কেন এত ব্যথা? তবে কেন এত ব্যথা? নিচে চোখের জলে বুক না ভাসিয়ে সোজা সোজা হয়ে দাঁড়া। তোর মা বাবার আশা আকাঙ্ক্ষা আর সখীর স্বপ্নকে যারা ভেঙে দিয়েছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়া, তাদের বুঝিয়ে দে আমরা গরিব, আমরা মানুষ, ভাবতে গড়া, আমরা গরিব হলেও হেলে সব নয়। কাই করবো রে দাদা, কাই করবো? এই স্বার্থপর পৃথিবীতে আর ফুটবল খেলোয়াড় হয়ে নয়, এবার মানুষ হয়ে বাঁচবো, মানুষ হয়ে বাঁচবো। সারা সখীর সবটাকে উপায় বাড়িয়ে দিয়েছে, আত্মসুখে বিভোর হয়ে গরিবকে শ্বশুরের সিংহলে দিচ্ছে।
প্রবেশিত করতে চাইছে। তাদের বিরুদ্ধে প্রতিশোধের সাথ মারতে সৌরভ আধিপত্যের অহংকারের চালে ফল মেরে করবো আমি চেহাদের কোন আমার কেড়েছিস তোরা ভেবেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে মরণে প্রভুকে ভুলিতে পারি? ও রাকেশ, you are a naughty boy. সত্যি সত্যি না, তুমি খুব মজার মজার কথা বলতে পারো। জীবনটা কি মজে যাবে বিহারি যাক আমি তো কোথায় গেল আরে ভাবলাম তো ওর কথা, একটা গায়া ভূত। কোনো ভয় নেই ওকে স্লো করে Slow poison মানে? পুরুষ মানুষকে কি অস্ত্র ঘায়ল করে যায় কি? বাজারে সস্তা মেয়ে মানুষ সত্যি সত্যি তোমার বুদ্ধি প্রশংসা না করে আর পারছি না নাকি? তোমার কাজ তোমার বাপের বাড়ি হ্যাঁ, আমার ভিখারি বাচ্চা শ্বশুরটা ভেবেছিল আমার স্বামীর উপায়ের টাকায় মেয়ের বিয়ে দিয়ে কন্যার দায় থেকে সে মুক্তি পাবে, কিন্তু না, বিহারি অত কাঁচা মেয়ে নয়। ষড়যন্ত্র বুঝতে পেরেই গৌরবকে নিয়ে আমি সোজা বাপের বাড়ি চলে এসেছি। তাই বুঝি? লাগছে বুঝি?
না, টাকা তো আমি দিতে চেয়েছিলাম, কিন্তু ওরা সময় মিলে আমাকে বেঁচে গেলে আমাকে বিয়ে করেছিল বলে এই ডাক্তার তুমি বেঁচে গেলে। ওদের কি সাজ? তা আমি সন্তান নেবে, কিন্তু রাজা আপনাকে মদ পশুপাকে মদ খাইয়ে বিবেক বুদ্ধির এক জানোয়ার বানাতে চাইছে, কিন্তু তুমি তো দুগ্ধপুষ্ট শিশুরাও, তুমি বুদ্ধিমান শিক্ষিত এক সচ্ছল পরিবারের সুযোগ্য সন্তান। তুমি তুমি কি করে মামা বার্তা অমৃত ত্যাগ করে ওই স্কাউন্ডারের দেওয়া তুমি মুখে তুলে নিলে? আমি আবার আসছি বিয়াদি। দাঁড়াও, কোন অধিকারে তুমি এ বাড়িতে এসেছিলে? কোন অধিকারে তুমি আমার বোন বিয়ালির সঙ্গে মেলামেশা করছো? আমরা তুলে নেবো। মনে রাখিস, স্বাধীনতার স্বেচ্ছাচারিতা এক নয়। ছি গৌরব, ছি। তোমার কর্তব্য জ্ঞান, তোমার ভদ্রতা একদিন আমাকে মুগ্ধ করেছিল, কিন্তু আজ একমাত্র বোনের বিয়ের রাতে তুমি তোমার কর্তব্যকে অবহেলা করে সামান্য ভদ্রতাকে দূরে সরিয়ে শ্বশুর বাড়িতে এসে বদলি ফুর্তি করবে, এ আমি ভাবতে পারি না গৌরব। আমিও ভাবতে পারি না আমার মেয়ে নিজের বাড়িতে দেবতার মতো শ্বশুর শাশুড়িকে অবজ্ঞা করে একমাত্র ননদের মেয়েকে উপেক্ষা করে বাপের বাড়িতে এসে স্বেচ্ছাচারিতার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। চলো চলো, এখানে আর দাঁড়িয়ে থেকে লেকচার শুনতে হবে না। মান সম্মান যদি তোমার থেকে থাকে তাহলে আর কোনোদিন তুমি শ্বশুর বাড়িতে আসার নাম পর্যন্ত করবে না। বাবা, আর যদি তোমার কোনো উপায় থাকতো, আর যদি তোমার অস্ত্র থাকতো, তাহলে দাদা এইভাবে আর আমাদের অপমান করতে পারতো না। বাবা, এভাবে আমাদের অপমান করতে পারতো না। এখন তো আমার মনে হচ্ছে বাপের বাড়ি আর জমের বাড়ি দুটোই আমার কাছে সমান। বাপি, দুটোই আমার কাছে সমান। চলে আসো বাবা। এ সম্মানে কি নির্মল অধিক স্নেহ সন্তানের সর্বনাশ করে বাবা, এটা তার প্রকৃত উদাহরণ। খাওয়া তুমি ভুলে যেন আমি তোমার বাবা। আমাকে জ্ঞান দিয়ে তোমার নিজের শিক্ষা নাই তা বললে বাবা, কি ভেবেছো তুমি? চাকরি থেকে অবসর নিয়েছে বলে সমান সম্মান ভিখারি ভেবেছো? তুমি অহেতুক রেগে যাচ্ছ বাবা। শোনো, মনে রেখো, আমার নাম বেনি মাধব মুখার্জি। লন্ডনে এক সময় বাগে বলতে এখানে জল খেত। ব্রিটিশ ভারতের করে সবাই চাকরি করে মুঠো মুঠো টাকা উপার্জন করছি। সুনামের সঙ্গে লাইফে এনজয় করেছি। আজ খবর তো কি বিদ্ধ হয়েছে বলে এমন রাস্তার ভিখারি হয়ে গেছে। ভিখারি আমি ভাবছি না বাবা, ভিখারি আমি ভাবছি না, কিন্তু তোমার সেই মুঠো মুঠো অর্থ সিপাহীর অস্ত্র এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে গেল বাবা? সেই কথা কৈফত আমি তোমার দেব না। তোমাকে টাকা পয়সা দিয়ে মানুষ করেছি, এটাই যথেষ্ট। তোমার অবসরের পর আমি 5-5টা বোনের বিয়ে দিয়েছি বাবা। সেটা উপযুক্ত ছেলের কর্তব্য। তুমি বিয়ে দিয়েছো, মেয়েদের আশা পূরণ করতে পারো না। তার মানে মেয়েগুলো কপাত্র দান করে দিয়েছো, তিনবার করে পাঠিয়ে দিয়েছো। মেয়েদের আশা, ইচ্ছা, অনিচ্ছা কোনোটাই গুরুত্ব দাওনি। বাবা, মেয়েরা যদি ভুল করি, বোনেরা যদি ভুল করি আগুনে ছাপ দেয়, দাদার ছেলে আবার কর্তব্য তাদের বাঁচানো। বিনয়! মেয়েদের সংসার ভাঙার মন্ত্রটা না শিখে গড়ার মন্ত্র শেখালে সংসার হবে মন্দির, ব্যভিচার না শিখে সুআচার শেখালে সংসার হবে। তাই দয়া করে বাবা, মেয়েদের মাথায় তুলে তুমি সব সমাজ সংসারে আর সর্বনাশ থেকে আনো না বাবা, সর্বনাশ থেকে আনো। ওরে বাবা ছেলে, ভালো চাকরি করিস বলে
আমার সখী বলতে পারে না, সুজনকে ছেড়ে সখী বলতে পারে না। তবে মনে করুন হারিয়ে গেছে। কোথায় কোথায় হারিয়ে গেছে আমার সখী? ওই গধূলি সূর্য ডুবার বেলায়, ঝরা ফুলের মেলায়, অথবা পূর্ণ সচির মাঝে, খসে পড়া তারার মাঝে। কে কে তুই অবগুণ্ঠনে মুখ থেকে সেই চেনা সুর, সেই চেনা ভাষা, তবে তবে কি তুমি আবার হারিয়ে যাও সখী? খবরদার, খবরদার! স্বার্থবান মিথ্যেবাদী পুরুষ, আমাকে স্পর্শ করার কোনো অধিকার তোমার নেই। সখী সখী তুমি সখী আজ পরের স্ত্রী, এই মুখে তুমি আর সখীর নাম উচ্চারণ করো না। সখী তোমার কাছে, সখী মরে গেছে। না, তুমি বিশ্বাস করো সখী? বিশ্বাস? বিশ্বাস? তোমার মতো মিথ্যাবাদী পুরুষকে আমি বিশ্বাস করবো? বলতে পারো, বলতে পারো দলিল বলো, আমার মতো খোদা মেয়েকে এমনি করে তুমি কাঁদিয়েছ, আর কত মেয়ের চোখের জলে তুমি মুছিয়ে দিয়েছ তাদের পবিত্র ভালোবাসা। সখী না, 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 এভাবে তুমি আর আমাকে দেখো না। আমার এই শান্তির সংসারে তুমি অশান্তি আগুন জ্বালিয়ে না। আর কোনোদিন তোমার কাছে আসবো না। আমার সময় কি? তুমি ভালো আছো তো? আমি খুব সুখে আছি, খুব শান্তিতে আছি। স্বামী আমার দেবতা, সংসার আমার দেবালয়। সেই সুখের সংসারে তুমি অশান্তির আগুন জ্বালাতে এসো না। আমার দেবতার মতন স্বামীর কাছে আমাকে তুমি কলঙ্কিনী সাজিয়ে না। তোমার বাবুর কাছে আমাকে কিছু করে দেওয়া সখী। আমি জানি জানলেও কলঙ্ক আছে, কিন্তু আমার সখীর মনে কোনো কলঙ্ক নেই। মধু আমার স্বামী তুমি কি রকম ইয়ে বলো তো? সুজন বাবু আজ আমাদের ও দিদিকে বাইরে দাঁড় করে রেখেছো, ভিতরে না নিয়ে। ধন্যবাদ, ধন্যবাদ মধু, তোমার এই উদার মনস্কতার জন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু এও কি সম্ভব? এইটাই সম্ভব, কারণ তেলে জলে যেমন মেশে না, তেমনি ধনী আর গরিবের তেমনি বিয়ে হয় না। হ্যাঁ, তবে আমারও শেষ কথা শুনে রাখো, মিথ্যেবাদী ধনের তোলা দ্বিতীয় দিন যদি তুমি আমার স্বামীর বাড়িতে আসো, সেই দিন যেদিন আমার এই ঘুমন্ত আশাটাকে জাগাবার চেষ্টা করো না, আমার স্বামীর আমি ক্ষমা করবো না। তোমার মুখে ছিটিয়ে দেবো আমার ঘৃণার চিৎকার, এই আমার ঘৃণার চিৎকার, এই আমার শাখা জীবনের দিব্যি। সখী মনে রেখো, স্বার্থবান পুরুষ মেয়েরা হচ্ছে তরল পদার্থ, তাই যে কোনো পাত্রে যখন তখন আকার ধারণ করতে পারে। কথাটা তুমি মনে ভুল বুঝবেন না সুজন বাবু, ভুল বুঝবেন না। সখীকে বিয়ে করবার সেরকম পরিপক্ক হওয়ার কোনদিন ছিল না। সেদিন সখীকে বিয়ে না করলেন সখী লগ্নভ্রষ্ট হতো, তাই তো? আপনি আমি সব শুনেছি ভাই, সব শুনেছি, কিন্তু যখন শুনেছি তখন সব শেষ হয়ে গেছে। পরে শিউলিয়া যখন নদীতে পড়ে গেছে, তুমি এই প্রকৃত মানুষের কাজ করেছো মধু। একদম তোমার মেয়েকে আত্মজ্ঞানের হাত থেকে বাঁচিয়েছো। কিন্তু আপনি আমি অপেক্ষা করবো, সারা জীবন ধরে অপেক্ষা করবো আমাদের মিলনের আশায়। তোমাকে আমার অপেক্ষা করতে হবে না। যা করেছে ঠিক করেছে। ছোট বাবু মেরে দিতে ঠিক কাজ করবি, ওর কোনো দোষ নেই। বড় দোষ নেই,
আমি শোনো, আমি না হয় মিথ্যাবাদী, স্বার্থপর, কিন্তু তুই তো ভূত নয়। ওদের মিথ্যে বাড়ানোর পরটা তুই ভূত দিয়ে ধরতে পারলি না। তুই আমাকে ক্ষমা কর ভাই, আমি তোমার ছেলে, তা বুঝতে পেরেছি ভাই, তুই আমাকে ক্ষমা কর। তুই ঠিক কাজই করেছিস। সখীর জীবনে যা কিছু ঘটলো তার থেকে আমি দায়ী। তাই সখীর বিশ্বাস আমি রাখতে পারিনি, তাই আজ সব অবিশ্বাসের বোঝা আমি মাথায় তুলে নিয়েছি। এর ছুটি আমার নেই, কোনো কষ্ট নেই, কারো কাছে কোনো অভিযোগ নেই। শোনো, শুধু ভগবানের কাছে প্রার্থনা করে যাব, এই বন্ধু আর সখীর দাম্পত্য জীবন যেন সুখের হয়, যেন সুখের হয়। সুজন, যেতে দাও, যেতে দাও। আর কিছু লাগবে না। ও যে আজকের দেবতার আজীবন পার্বতীর জন্য অপেক্ষা করবে। তবু ভালোবাসার মর্যাদাকে কখনো পবিত্র মর্যাদাকে কখনো মর্যাদা করবে, অমর্যাদা করবে না, অমর্যাদা করবে না, অমর্যাদা করবে না। আমি না হয় ভুল করেছি মধুরা, আমি না হয় ভুল করেছি, কিন্তু ওরা ওই অল্প আর আমি দেখতে পরিপূর্ণ বিজয় এই সুন্দর সমাজ ব্যবস্থাটি ঠিক কাজ করেছে। আর করবে ওরা কোনদিন, তাহলে নিজেদের বিচার এবার আমাদের নিজেদের করতে হবে। যারা তোর আমার মতো হাজার হাজার বেকার যুবকের ভিতরে হাজার করে তুলবে, ওরা হাজার হাজার সতীর মতো গরিবদের জীবন রেখে এই সব শরীর পুরাণ সমাজের মাথার উপরে অঞ্চল প্রধানদের কাছে আর কোনো আবেদন নিবেদন নয়, আর কোনো আবেদন নিবেদন নয়। হরিণ মেহনত বংশের পঞ্চান্ন সত্যের নেতা হবে কাঠোর কুঠার আনিব শান্তি শান্ত আমি হরি ফেলব সৃষ্টি মহানন্দে। আমি বুঝেছি মাথা গরম করে কোনো লাভ নেই। তোর সঙ্গে কেউ যাবে না, তোর সঙ্গে তো করবে না। এটা ঠিক কথা, ঠিক কথা নয়। তোর কথা পুরো প্রতিবাদ করবে না, করবে না। প্রতিবাদ করবে। প্রতিবাদ করবে কুসুমপুরের জনগণ। ওরা বোধহয় জানে না এই বিজন চৌধুরীর কাছে ওরা ফেরার পা কিভাবে হুকুমের শাস্তা করতে যাও সেটা আমার ভালো করে জানা আছে। এটা বোধহয় জানা নেই আপনার বড় বাবু, আপনার ভাই এখন বাউরি পাড়ায় পড়ে গেছে। এই কুসুমপুরের জনগণ করছে
দেখি বাউরি পাড়ায় ঠিকঠাক পড়ে আছে। মানুষটাকে আজকে সখী ওই আমাদের দেখি সখী সখী আর বলছি কি কত রঙ্গ দেখবি ঘুরে এই গাও তোলাতে শিক্ষা দিয়ে বুঝে দেবো আপনার সব জল কাল করে দিয়েছে। পাঠা বোকারামকে আমি আপনার কথা মতো বড় সাজিয়ে দিয়েছি। আজকে কালকে আমার ছেলেটা গুলাম। আমার কোনো দোষ নেই বড় বাবু, আপনার কথা মতোই আমি বোকারামকে বড় সাইজে বিয়ের পিড়িতে নিয়ে এসেছি। কিন্তু মালটাকে একদম কিলের মতো ছো করে দলে নিয়ে বোকারামের বাড়াবাড়তে ছাড় দিল, এটা আমি ঘোলা করে জানিনি বড় বাবু। কিছুতে এগিয়ে যেতে দেবো না। যে কোনো মূল্যে যে কোনো প্রকারে ওর গতি আমাকে রোধ করতেই হবে। মধুবোধ হয়ে জানে না ভারতে সারা জীবন আমার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে না পারে। কে তুই? এটাই সেই সন্ত চক্রবর্তীর বেটা। ফুটবল প্লেয়ার সৌরভ, তো এখানে কি চাই? কেন মিথ্যা আশ্বাস দিয়ে আমার বড় শত্রুর স্বপ্নের সমাধি দিলেন? কেন এত মিথ্যা কলঙ্ক তুলে দিলেন গরিব মেয়ের বাবার মাথায়? কেন এত অসহায় গরিব বাবার সাথে করলেন মিথ্যা প্রবঞ্চনা? আমি তোকে দেব না। অঞ্চল প্রধান বিজয় চৌধুরী আমার সমস্ত অন্যায় জুলুমের প্রাপ্য আজ আমি তোমাকে দিতে হবে। ধমকানিতে কোনো কাজ হবে না বিজয় চৌধুরী। তোমার ধমকানিতে বিজয় এই সৌরভ চক্রবর্তী ভয় পায় না। আমাদের অন্যায় জুলুম মিথ্যা প্রবঞ্চনার জবাব দিতে আর আমার মতো হাজার হাজার বেকার যুবক মৃত্যু ভয়কে জয় করে রুখে দাঁড়িয়েছে তোমাদের। আমি তাহলে আজ আসছি। চেষ্টা করলে আমি তো ঘরে বেরিয়ে আমার কোনো সুন্দর আমার কোনো দোষ নেই। আমিও কি নিরীহ, আমি বড় বাবু কি কি ভেবেছো তোমরা? প্রেমিকার মনে কালকে উঠে বিষ ঠেলে তাদের জীবনটাকে করেছ বিষময়। একজন কাঞ্চন ফেলে কাজ কুড়িয়ে চোখের জলে বুক ফাটাচ্ছে, আর একজন বিরহের জ্বালা ভুলতে পারছে বদল বদল নয়। কি অপরাধ করেছিল তারা? যদি প্রাণে বাঁচতে চাস তাহলে এখান থেকে চলে যা। সৌরভ আর প্রাণের মায়া করে না বিজয় চৌধুরী। কি করবে তুমি? চাবুক করবে? তাই করবো। অঞ্চল প্রধান বিজয় চৌধুরী চাবুকের গোড়াটা
বলে তোরা আমার প্রাণের মায়া করে না বিদায় চৌধুরী তার কুশল কমল হৃদয় তোমার বুকের আঘাতে পাষাণ হয়ে গেছে যার বিবেক সত্যকে তোমরা গলা কেটে করেছ খুন খুন সেই সৌম্য বাস্তবদের মেরে তবেই মরবে হাজার হাজার শ্রমিকের মেহনতের অর্থ লুট করে গরিব চাষি আর কৃষকের মাথায় পা দিয়ে সরকারি তহবিল তছনছ করে অর্থ আর প্রাচুর্য দিয়ে হাতের তৈরি স্বর্গে বসে ভবিষ্যে কুকুর সেই কাজের সরকারি ভেঙে তছনছ করে দেব তোমাদের মানুষের কাছে রক্তে ফেলব আমার মনের পা অনেক জোর করেছে আর হাতের জোরে তোদের মতো শয়তানকে বুঝিয়ে দিলাম আমরা কিন্তু দুর্বল নই সারা শয়তানের শয়তানি ভরা মাথাগুলো আজ আমি ছুরি দিয়ে শেষ করে দেবো রে সবাই নিজের চোখে দেখুন দাদাবাবু ডাকাতি ডাকাতি করতে এসেছে স্যার আমি যখন এসেই গেছি তোদের আত্মচিন্তারে ওকে আমি এমন কাজ যাবো বাপের নাম ভুলে যাবো ডাকাতি খুব ধর্ষণ সব কেস দিয়ে আর বড়টা বাজিয়ে ছাড়বো আমি চাচ্ছি বিচর্য কিন্তু খুব শীঘ্রই আমি আবার আসবো সেদিন কিন্তু কোনো পরিশ্রম করি আমি যাব না আমার সব প্রশ্নের উত্তর আমি সেদিন তোমার খাওয়াই আমার
ওদের ক্ষমতা আমার জানা আছে। একটা পুচকে ছেলে যার হাত থেকে পিস্তল কেড়ে নেয়, তাদের হাসতে লজ্জা করে না। বিজন চৌধুরীর একসাথে সৌরভ চলে গেল মাটিতে বাইরে। মিথ্যা কেস দিয়ে শহরের বাচ্চাটাকে জেলে পাঠিয়ে দিলাম। সেখান থেকে গ্রামে যাতে না ফিরতে পারে, মনে রেখো একটা শয়তানে গেছে, কিন্তু আরেকজন আছে। তোর মনের নয়, ওই কুসুমপুরের মধু, চাঁদ ভাঙা মধু। যে মধু বেচতে দিয়েছে আমার জাল, যে মধু আমার জাল থেকে সখীকে উদ্ধার করে হয়েছে মহান। আর সেই সফল হত্যি সখীকে সংসার করতে আমি দেব না। করবো মধু, অন্ধকারে
আরে ভাই আপনি আগে আইন লোক দাঁড়ায় আমি তো না না তা কি করে হয় তুমি কিছু না খেয়ে না না তা কি করে হয় আজ তুমি আমার গেস্ট তাই তোমাকে না খাইয়ে আমি কিছুতেই ছাড়তে পারবো না বিহারি চলো আমার রুমে চলো বেশিক্ষণ সময় লাগবে না তোমাকে আজ তোমার মনের মতো করে স্বাদ মিটিয়ে খাইয়ে তবে আমি ছাড়বো এসো কামান কামান মাই ডিয়ার ডার্লিং পারলে হবে না এখন আর কিছু দেখতে হবে আর একটা কিছু সইতে হবে আর যদি না পারো ছেলের বাচ্চা আর বন্ধ কোথায় তোমাকে নিয়ে যাবো আপনার বলবো এক স্তরী বড় পদার্থ জড় পদার্থকে দিয়ে যে কাজ পাওয়া যায় সেটা